ধুমঘাট চুপসে যাওয়া এক বিখ্যাত জনপদ। ধুম নামেই কেমন যেন উৎসবের আমেজ, যেন সাজ সাজ রব। হ্যাঁ, ধুম ছিল মোগলদের সাথে যুদ্ধে আরাকানি নৌবাহিনী ব্যবহৃত বিশালাকার রণপদ বা যুদ্ধ জাহাজের নাম। এই জাহাজে কামান বসিয়ে মোগল বাহিনীর আক্রমণ প্রতিহত করত আরাকানিরা। সেই ধুম নামক রণপথের নাম থেকেই ফেনী নদীর একটি ঘাটের নামকরণ করা হয় ধুমঘাট। সাধারণত এই ঘাট দিয়ে বৃহত্তর নোয়াখালী, ফেনী মহকুমা এবং উত্তর চট্টগ্রামের মিরেশ্বরাই অঞ্চলের লোকেরা খেয়া পারাপার হতো। ধুমঘাট বৃহত্তর নোয়াখালী, ত্রিপুরা ও উত্তর চট্টগ্রামের একটি নৌবাণিজ্যের কেন্দ্রে পরিণত হয় একসময়। টিকেও থাকে বহুকাল। ব্রিটিশদের শাসনামলে খাগড়াছড়ির রামগড় এলাকায় চা বাগান স্থাপিত হলেও ছিল না কোনো সড়ক যোগাযোগ। এই ধুমঘাট দিয়েই তখন ফেনী নদী হয়ে চা বাগানের সমস্ত মালামাল আনা নেয়া করা হতো। বাগানের চাও এই ঘাট এবং স্টেশন হয়ে সারা বাংলাদেশে পাঠানো হতো। ফেনীর প্রখ্যাত সাংবাদিক এভিএম মুসার বিখ্যাত বই আমার বেলা যে যায় বইতে এই ধুমঘাট রেল স্টেশনের ব্যস্ততা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। এই জনপদের খ্যাতিমান বীরপুরুষ বাটির বাঘ শমশের গাজীর শৈশব কেটেছে এই ধুমঘাট সংলগ্ন নিষ্কুঞ্জরা গ্রামে। তখন নদী ছিল অনেক প্রশস্ত, নদীতে নানা সামুদ্রিক মাছ পাওয়া যেত। পরে এই নদীর মোহনায় মুহুরী সেচ প্রকল্প স্থাপনের ফলে এখন আর তা দেখতে পাওয়া যায় না। ধুমঘাট রেল ব্রিজের পাশে রয়েছে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং দুটি 4 লেনের সেতু, যা ধুমঘাট সেতু নামে পরিচিত। এর কাছাকাছি এলাকায় ধুম নামে একটি জনপদ রয়েছে, যা বর্তমানে মিরসরাই উপজেলার 4 নং ধুম ইউনিয়ন নামে পরিচিত। একসময় সেই ব্যস্ততম ধুমঘাট এখন স্বীয় জৌলুস হারিয়ে নিঃস্ব। দূর দূরান্ত থেকে এসে পীড়ানা বাণিজ্য তৈরি কিংবা আরাকানি রণপথ। সেই রেল স্টেশনটিও প্রত্যাহার করেছে রেল কর্তৃপক্ষ। কালের সাক্ষী হয়ে টিকে থাকা সেই জরাজীর্ণ স্টেশন ভবনটিও স্থানীয় প্রভাবশালী মহল নাই করে দিয়েছে 10 থেকে 12 বছর হলো। এখন ধুমঘাট মানে বালির রাজ্য। ড্রেজারের বিরামহীন শব্দ আমাদের শ্রবণ শক্তিকে করেছে ক্ষীণ থেকে ক্ষীণতর। তাই আমরা শুনতে পাই না ইতিহাসের আর্তনাদ, কিন্তু দেখার চোখ যারা হারিয়ে ফেলেনি আজও, তারা ঠিকই দেখতে পায় ধুমঘাটের বিস্তৃত বালুমহলের প্রতিটি বালুকণা যেন একটি ইতিহাসের হীরক কণা। ধীরলয়ে বয়ে যাওয়া ফেনী নদীর এই গোলাটে পানি নিশ্চয়ই ভুলে যায়নি আরাকানি হারমাদদের বিতাড়িত করার সেই গৌরব গাথা।